আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সকলে সুস্থ আছেন। তো আজ আমরা শিখব কিভাবে অতি সহজে আপনি আপনার ল্যাপটপ বা পিসি থেকে ক্রাশ ফাইল বা হিডেন ফাইল বা জাঙ্ক ফাইলগুলো ডিলিট করবেন। প্রথমে জেনে নিই এগুলো কেন ডিলিট করা প্রয়োজন। প্রথমত, এই ক্রাশ ফাইলগুলো আপনার হার্ড ডিস্কের প্রচুর পরিমাণে জায়গা অহেতু দখল করে বসে থাকে, যেগুলোর কোনো আপনার প্রয়োজন নাই। এবং এই ক্র্যাশ ফাইলগুলো যদি আপনি দীর্ঘদিন যাবত ডিলিট না করেন, তাহলে আপনার ল্যাপটপ বা পিসিটা প্রচুর পরিমাণে স্লো হতে পারে, নানান সমস্যা দেখা দিতে পারে। এই জন্য উচিত প্রতিদিন কম করে হলেও একবার এই ক্র্যাশ ফাইলগুলো ডিলিট করা। তো আজ আমরা শিখব কিভাবে খুব সহজে এই ক্র্যাশ ফাইলগুলো ডিলিট করা যায়। এজন্য প্রথমে আমরা চলে আসবো লেফট পাশের সার্চ অপশনটায় গিয়ে লিখব রান, রান লেখার পরে আমরা ওকে করব। ওকে করার পরে এই সার্চ অপশনটায় লিখব টিইএমপি লেখার পরে ওকে করব। আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই জায়গার এই ফাইলগুলো আমরা মাউস চেপে ধরে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সবগুলো ডিলিট করতে পারি। ডিলিট করার পরে যাদের উইন্ডোজ 11 আছে তারা এই জায়গা থেকে অটোমেটিক ডিলিট করতে পারবেন, অথবা যাদের উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 আছে তারা মাউসের লেফট বাটন চেপে ধরে ডিলিট করতে পারবেন। তা আমি এই জায়গা থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা ক্রস করে দিব। তারপর আমরা আবার সার্চ অপশনটায় আসবো, গিয়ে রানে ঢুকে লিখব পার্সেন্টেজ টিইএমপি। আমার যেমন নিচে আসছে, হয়তো আপনাদের প্রথমবার আসবে না, দ্বিতীয়বার থেকে আসবে। লিখে ওকে করব। ওকে করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসের সবগুলো আগের মতো মাউস দিয়ে অথবা কিবোর্ডের কন্ট্রোল আমরা ডিলিট করব। ডিলিট করলে একবারে নাও আসতে পারে, আমরা 2-3 বার করব। 2-3 বার করার পরে যদি ডিলিট না হয়, তখন আমরা বুঝবো যে বাকি ফাইলগুলো আছে এগুলো কোনো না কোনো ভাবে আমাদের ল্যাপটপ বা পিসিতে এখনো ব্যবহার হচ্ছে। এই জন্য আমরা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে বের হয়ে আসবো। এগুলো থাকলে কোনো অসুবিধা নাই। এরপর আবার সার্চ অপশনে যাব, গিয়ে রানে ঢুকবো। রানে ঢোকার পর এবার লিখব প্রিফেচ, প্রিফেচ লিখে ওকে করব। ওকে করলে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। সেগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আগের মতো আমি সিলেক্ট করব, মাউস চেপে ধরে অথবা কিবোর্ডটাকে কন্ট্রোল তারপর ডিলিট করব। ডিলিট করলে হয়তো সবগুলো ডিলিট হবে না, এটা হয়তো কোনো না কোনো ভাবে আমাদের ব্যবহার হচ্ছে, এজন্য থেকে যাবে। ক্যান্সেল দিব। ক্যান্সেল দেওয়ার পর ক্রস চেপে বেরে আসবো। দেন আবার সার্চ অপশনে যাব, রানে ক্লিক করব, লিখব রিসেন্ট লিখে ওকে করব। আর রিসেন্ট লিখে ওকে করলে এমন একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে, যেগুলো আমরা আবার সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করার পর ক্রস চাপবো। এরপর আবার রানে ঢুকবো। রানে ঢোকার পর এবার আমরা লিখবো TREE। তো ট্রি লিখলে এর আগে যেমন ইন্টারফেস আসছে, এবার ইন্টারফেসটা তেমন আসবে না। আমরা স্বাভাবিকভাবে রিফ্রেশ করলে যেমন ইন্টারফেসটা যেমন হয়, ট্রি করলে পুরো আপনার পিসিটা ওইভাবে রিফ্রেশ হয়ে যাবে। ওকে, আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। আগামীতে কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং সকল বোঝার সুবিধার্থে আমি এই পাসটা নিচে দিয়ে দিলাম, যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবং আপনাদের ল্যাপটপ বা পিসিতে যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি আগামীতে সে বিষয়ের পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব।